হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ৬টা ৫ হয়েছে। তো এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো? এখন আমি এক জায়গায় যাবো, তাই একটু রেডি হতে বসে পড়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু বক করে নিয়ে তারপরে রেডি হয়ে নেবো। আর অন্যদিন তো দেখো সোনা বেশ এখন ভালো ইন্ট্রো দিয়ে দিচ্ছে। আজকে আর সেটা হলো না, কারণ সোনা কিন্তু এখন বাড়িতে নেই। সোনাও এক জায়গায় চলে গেছে। আর সোনা কোথায় গেছে বলো তো? ভেবেছিলাম সেটুকুও তোমাদের সাথে শেয়ার করবো। সোনা রেডি হয়েছে, সোনা বেরোচ্ছে, ওর ফ্রেন্ডরা এসেছিল। তো কিছুই করতে পারিনি। তখন বেশ ঘরে বেশ চাপ ছিল। চাপ বলতে অনেকেই ছিল। মানে আমার ছোটদিও এসছে, মানে ছোট ননদ এসছে, ভাগ্নি এসছে, বড়দিরাও আসবে একটু পরে, এখন এসে পারেনি। সর্দি দুপুরে এসছে। আর তারপরে আরেক ননদ এসেছিল, ওকে চুল বেঁধে দিলাম, মানে খোঁপা করে দিলাম। তো ভেবেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তখন সেই মুহূর্তে সোনাও রেডি হচ্ছে, তো ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। আর যেহেতু আমি চুল বাঁধছিলাম, একা একা তার পারবো না ভিডিওটা করতে চুল বাঁধার সময়। তো সোনা যেহেতু রেডি হচ্ছিল, সেখানে আর ভিডিওটা করা হলো না, তোমাদের সাথে শেয়ার করাও হলো না। আর ওর ফ্রেন্ডরাও ছিল, ওরা একটু রেডি হচ্ছিল। আর তো সে করে তখন আর কিছু করা হয়নি। এখন আমি রেডি হবো, ভাবলাম তোমাদের সাথে একটু বক করে নিই। আর সোনা চলে গেছে হলো সোনার স্যারের মেয়ে, তার অন্নপ্রাশন আছে। তো সেখানে গেছে অনেকটাই দূর, যেখানে যাই ওকে টিউশন দিতে। তো সব ফ্রেন্ডদের সাথে গেছে, একটু টেনশন তো হয়ই। তাই ওকে এগিয়ে দিয়ে এসে আমি রেডি হতে বসে পড়েছি। আর এবার আমিও রেডি হয়ে নেব। কোথায় যাব বলো তো? আমি যাব একটা বার্থডেতে। কার বার্থডে বলো তো? আজকে হলো আম বার্থডেটা হলো আমার দেওরের ছেলের বার্থডে। তো সেখানেই যাব। বেশ বড় করে অনুষ্ঠান হচ্ছে, তাই একটু সাজুগুজু করার ব্যাপার আছে। তো চলো তোমরা সাথে থাকো, আর বক করবো না। আমাকে এবার চট করে রেডি হয়ে নিতে হবে। চলো, কারণ আমার একটু রেডি হতে টাইম লাগে। একটু আস্তে ধীরে সুন্দর করে সাজার চেষ্টা করি। কারণ কারণ কি বলতো? দেখতে তো খুব একটা সুন্দরী নই, তাই জন্য একটু বেশি সাজতে হয়। আর যদি সুন্দরী হতাম তাহলে সাজার কোনো প্রশ্নই উঠতো না, তাই না? চলো এবার রেডি হয়ে নিই। এই দেখো কত সেজেছে, বার্থডেতে দেখো বিয়ে বাড়ির সাজ দিয়েছে পুরো। ওকেই দেখাও, হেব্বি লাগছে। এই প্রথমে একটা বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়িতে নেমন্তন্ন পাইনি। হ্যাঁ, এটা আমার ননদ হয়। বিয়ে বাড়ির সাজ ইউটিউব কর, বল করে তো। কি বলবো? ও কিন্তু ইউটিউব করে, আমার এই ননদা কিন্তু ইউটিউব করে, জানো? তোমার চ্যানেলের নামটা বলে দাও। স্বপ্না স্বপ্না কিচেন। স্বপ্না কিচেন। ভুলে গেছে নিজের চ্যানেলের নাম। হ্যাঁ, ওই জন্য পরীক্ষা ছিল তো মাধ্যমিক, তাই মাধ্যমিক তো তাই আর করছি না, এখন আবার করবো আজ থেকে। এই দেখ, স্বপ্না কিচেন এন্ড ব্লগ। ও, স্বপ্নার শর্টস এন্ড ব্লগ। এই দেখো সবাই রেডি হয়ে গেছে, আমরা এখনো রেডি হতে পারিনি। বড়দি এখন আসলো। আমিও রেডি হয়েছি, এখনো কাপড়টা পরা হয়নি। পুরো সাজুগুজু করেছে, তুই সরে যা। রেডি হয়ে গেছে। হ্যাঁ, করবো। তো চলো আবার পরে আসছি, আমি এখনো রেডি হয়নি, রেডি হয়ে তারপরে আবার আসছি। সবাই রেডি হয়ে গেছে, ছোটদি, বড়দি, আমিও রেডি হয়ে গেছি। আমি একটু একটা কাজ করে তারপরে বেরোবো। হ্যাঁ, ওরা এগোতে থাকবে, আমি না, আমার সাজা হয়ে গেছে। এই দেখো আমি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো। তোমরা ক্লাবে পৌঁছাতে আমি চলে যাবো। ওরা যদি ক্লাবে থাকে তাহলে বলতে তো, হ্যাঁ ক্লাবেই নিয়ে যাবো, আমিও ক্লাবেই নিয়ে যাবো। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, একদম কমপ্লিট। আর সবাই চলে গেছে, আমি একা বাড়িতে আছি। তো আমি ভাবলাম দুটো রিলস করে তারপরে বেরোবো, কারণ যেহেতু কেক কাটারও ব্যাপার আছে। কেক কাটানো তো শুরু হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো পুরো কমপ্লিট সাজগোজ। এই দেখো, পুরো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। তো এখন আমরা বেরোবো, একদম পুরো ফাইনালি রেডি। এখন বেরোচ্ছি, সবাই চলে গেছে, মানে ছোটদি বড়দি ওরা চলে গেছে, দুষ্টু ওদের সাথে চলে গেছে। আমি এবার বেরোবো। তো সাথে থাকো, ওখানে গিয়ে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখা যাক। কারণ যেহেতু এটা বাচ্চার বার্থডে, তো এখন বাচ্চাদেরকে সামনে আনা কতটা মানে ক্ষতিকর সেটা তো তোমরা জানোই। তো সে কারণে যতটুকু পারবো শেয়ার করবো সাথে।
ফাইনালি চলে এসেছি আমরা বার্থডে পার্টিতে। আর এখানে দেখতেই পাচ্ছ গেটটা একদম বেলুন দিয়ে পুরো ডেকোরেট করে রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ও আমার জন্য ওয়েট করছিল, তারপর আমরা দুজন একসাথে চলে আসলাম। আর এর আগে তো সবাই চলে এসেছে, আমার একটু দেরি হয়েছিল, রেডি হয়ে গেছিলাম, কয়েকটা রিলস করছিলাম, সে কারণে যেহেতু ঠিকভাবে কোনো রিলস করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, তাই কয়েকটা রিলস করে তারপরে বেরোলাম। আর এখানে আমার দুটো বান্ধবী বসে আছে, মানে দুষ্টু স্কুল ফ্রেন্ড। আর এখানে দেখো সব মোটু পাতলু ভীম মিকি অনেক কিছুই সেজেছিল, আমাকে একটা চকলেট দিচ্ছিল আর ভীষণ মজা করছিল আমার সাথে, কিছুতেই চকলেটটা আমাকে দিচ্ছিল না। তারপরে অবশেষে আমি চকলেটটা পেয়ে গেছি। এখানেও আর একটা ফ্রেন্ড চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকাল থেকেই এখানে ছিল, পরে বাড়িতে ফ্রেশ হতে গিয়েছিল রেডি হয়ে, তারপরে আমরা একসাথে আসলাম। আর এখানে মোটু পাতলু সবাইকেই দেখেছো। আর এখানে দেখো কত গেস্ট রয়েছে, কত ভিড় রয়েছে। আর কেক কাটিং কিন্তু হয়ে গেছে, সেটা না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ওখানে সব ছোট ছোট বাচ্চারা ছিল। আর ছোট বাচ্চারা থাকলে যে এখন কতটা প্রবলেম হচ্ছে সেটা তোমরাও জানো, তাই আমার মানে ভীষণ খারাপ লাগছিল যে কারণে এখানে আসা, যার জন্য আসা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিছু করার নেই, আমাদের নিজেদের সেফটির জন্য আমাকে এটা করতেই হয়েছে। তো এখানে সবাইকে একটু একটু করে আমি তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এ হলো আমার ভাগ্নি, আমার বড় ননদের মেয়ে, পাশে রয়েছে ছোটদি, মানে আমার ছোট ননদ, ছোট ভাগ্নি। তো এই হলো আমার মানে বড় ভাগ্নি। তো এখানে সবাই আছে, সব রিলেটিভরা রয়েছে, যেহেতু নিজেদেরই একটা অনুষ্ঠান হচ্ছে বার্থডে পার্টি। তো তোমাদেরকে তো বলেছি এর আগে কার বার্থডেতে এসেছি, তো সব কিছু মিলিয়ে মিশে আর একটা অকেশন যখন হয় তখনই কিন্তু সবার সাথে দেখা হয়। এ হলো আমার আরেক ননদ, মামাতো ননদ। তো ওর দাদার ছেলেরই হলো আজকে বার্থডে। তো সবাই সব নিজেরাই রয়েছে, সবাই এক জায়গায় হলে যেটা হয়ে থাকে হাসি মজা গল্প হই হুল্লোড়। তো এখানে সব আমার মাসি শাশুড়ি, মাসি, তারপরে তোমার নন্দাই ননদ সবাই রয়েছে, মানে ননদই বেশি আছে। তো সবাই মিলে বেশ ভীষণ মজা করছি, গল্প হচ্ছে, হাসি মজা, ফটো তোলা সব কিছুই হচ্ছে। তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে আমি তুলে ধরেছি। তো সব শেষে আমরা দেখো চলে এসেছি, এখন খেতে বসে পড়েছি। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই আমরা এখন খেতে বসে পড়েছি, একদম শেষের দিকে আমরা বসেছি। আর এখানে দেখো ভাই বোন বসে আছে, এ হলো বড়দি, আর তোমাদের দাদাভাইকে তো তোমরা চেনোই। আর ও কিন্তু খাওয়ার জন্য বসেনি, ও এখানে ফটো তোলার জন্য একটু বসেছিল দিদির পাশে, তো ফটো তুলে নিয়ে তারপরে চলে গেছে আবার কাজে। আর সব এক জায়গায় হলে কি হয় সেটা তো তোমরা জানো, বিশেষ করে মেয়েরা এক জায়গায় হওয়া মানে একদম গল্পের ঝুড়ি নিয়ে বসা, হাসি মজা এগুলোই হয়ে থাকে। তো এখানে দেখো খাবার টেবিলে যেহেতু আমরা বসে পড়েছি, এসে গেছে মেনু কার্ড। মেনু কার্ডে কী কী খাবার রয়েছে সেটাও তোমরা দেখে নাও। এখানে প্লেটে খাবারও দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার এক ননদ কি বলছে, তোমরা একটু চট করে শুনে নাও। হ্যালো, চিকেন ফ্রাই দারুণ খেতে হয়েছে, পুরো নরম। এর আগে রান্না বললি খেয়েছি চানা মটর, এরপর বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি দিয়ে বসে গেছি। চিকেনটা খুব নরম হয়েছে, আলুটাও দারুণ হয়েছে, বলে যাচ্ছে দারুণ দারুণ, সেম টাইম খুব ভালো হয়েছে। চিকেন রেজালা এটাও দারুণ হয়েছে। তাহলে তোমরা তো শুনে নিলে কী কী খাওয়ানো হয়েছে। আর এখানে চিকেন বিরিয়ানি রয়েছে, চিকেনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল, একদম ধরার সাথে সাথেই খুলে গেছে, একদম সফট। তো সাথে রয়েছে ফ্রুট চাটনি, মিষ্টি। তো সব মিলে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব, তোমাদের দাদাভাই যাবে আরো পরে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একদম বার্থডে পার্টি থেকে, তোমরা তো দেখলে। আর ওখানে ভিডিও করব কি, সব বাচ্চা রয়েছে না, যেহেতু বাচ্চার বার্থডে, তো সে কারণে যতটুকু পেরেছি একটু একটু করে ছোটো ছোটো করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন চলে এসেছি, এখন বাজে 1টা। তো এখন আমরা আসলাম, একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এখানে সোনা দেখো, সোনা তো গিয়েছিল স্যারের মেয়ের অন্নপ্রাশনে, সেখান থেকে এসে আবার ওখানে আমাদের সাথে জয়েন করেছে। স্যারের ওখান থেকে এসছে 10:30টার সময়, তারপর এখানে এসে আবার বসেছিল কিন্তু খেতে। তো সেভাবে খাইনি, জাস্ট বসেছি, সবাই যেহেতু আমরা বসেছি, ও বসেছিল। তো এখন আমরা এসেছি, আমি ছোটদি মানে ছোটো ভাগ্নি সোনা, আমরা চলে এসেছি। তোমাদের দাদাভাই বড়দি সব এখনও ওখানেই রয়েছে, তোমাদের দাদাভাই এখনও খাওয়া হয়নি, ও খাচ্ছে। তো বড়দি ওরা রয়েছে, আমরা চলে আসলাম। দুষ্টু যেহেতু রয়েছে, তো আসার পর তো অনেক কাজকর্ম আছে, সে কারণে চলে আসলাম। এখন সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে ঘুমানো আছে, তাছাড়া সমস্ত কি বলবো আর। তো যাই হোক, এখন আর কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে, ফ্রেশ হতে হবে। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখন এখানেই এন্ড করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবে, তাহলে আমি এরকম যখন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে। তো
তো চলো দেখা হচ্ছে আবার নতুন আরো একটি ভিডিওর সাথে নতুন দিনে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা তোমরা আমার পাশে আছো সবসময়, তারা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আজকে জন্য টাটা, গুড নাইট।